ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত ঐতিহ্যবাহী অমরনগর চন্দনী সালামিয়া কওমি মাদ্রাসা ঈদগাহ গোরস্থান ও এতিমখানার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল স্বনামধন্য সভাপতি আলহাজ আবু বকর মোল্লা দামাত বারকাতুহুমুল আলিয়া। মাহফিল পরিচালনায় আছেন মুফতি ইমরান আল মাহমুদ। এতক্ষণ আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান মাওলানা নাইমুল ইসলাম, হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম, মোল্লা আব্দুর রহমান, মাওলানা জামাল উদ্দিন। আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, শুকরিয়া জানাচ্ছি আল্লাহর দরবারে যে ভালো কাজের সাথে আল্লাহ আমাদেরকে জড়িয়ে রেখেছেন। এই সময়টা যদি অন্য কোনো কাজে কাটাতাম কিয়ামতের দিন জবাব দেওয়া লাগতো। শুধু কোরআন কেন্দ্রিক এই সময়টা ব্যয় হচ্ছে, এই জন্য জবাব আল্লাহ যখন কিয়ামতে নেবে তখন হিসাব দেওয়া লাগবে না। বিশেষ করে এই সময়টার না, এই যে মাগরিবের পর থেকে আপনি এই রাত 10টা, 10:30, 11টা, 11:30 পর্যন্ত হয়তো বসে থাকবেন, এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এই জন্য সব সময় চেষ্টা করা দরকার জীবনের পূর্ণাঙ্গ সময় যেন কোরআনের পেছনে ব্যয় হয়। কিয়ামতে জবাবই দেওয়া লাগবে না। যে আল্লাহ আমাদেরকে অন্তত এই ব্যবস্থা করলেন, আজকে
এটা মনে হয় কততম চলছে, 90তম। তার মানে 90 বছর ধরে এখানে কোরআনের কথা হচ্ছে। এর আগে যারা বলেছিলেন শুনেছিলেন অনেকে হয়তো এখন আর নেই দুনিয়ায়। আল্লাহ তাদেরকে যেন কোরআনের ওসিলায় মাফ করে দেয়। এখন যারা আমরা শুনছি হয়তো আরো 90 বছর পরে এখানে কেউ থাকবো না, নতুন মানুষ এসে এখানে আবার তারা বসবে, চাষ করবে। আপনি বলেন মাঝখানের এই ফাঁকা জায়গাটুকু, এই যে আগের 90 পরের 90, মাঝখানে কত বছর গেল? 180। বলেন কত? 180 বছর পরে আমাদের নামও এ পৃথিবীতে আর কেউ নেবে না। এখন তো বিশাল দাপট, অনেক কিছু আমাদের মনে হয়। 180 বছর পরে আমার নাম নেওয়ার মতো অন্তত এই অঞ্চলে আর কেউ থাকবে? কেউ বলবে যে অমুক নামে একটা লোক ছিল, এর নাম দুনিয়া। সুতরাং এই যে নশর পৃথিবী, ধোঁকা, প্রতারণা, ছলনা, এরকম একটা জায়গায় আমরা এখন বসবাস করছি। পৃথিবীর জমিন ছেড়ে যাওয়ার আগে যেন এমন এমন কাজে আমরা থাকি, কিয়ামতের দিন আবার যেন আফসোস করা না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। কোন ব্যক্তির কাছে যখন মরণ চলে আসবে, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়, এই লোকটা আফসোস করে বলবে, আল্লাহ যদি আমাকে একটু সময় দাও, আমি ভালো কাজ করে একেবারেই ফেরেশতার মতো হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেবেন, ক্বালা কাইলুম মিনহা, এটা তোর কথার কথা। এরকম কথা জীবনে বহু বলেছিস, একটাও ঠিক রাখিস নাই। এটা তো তোর কথার কথা, এরকম বহু কথা জীবনে আমি শুনেছি, একটা কথাও ঠিক রাখতে পারিস নাই। ক্বালা কাইলুম মিনহা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এরপরে একটা জগৎ আছে, পিছনের জগৎ, পর্দার আড়ালের, যেটা বারজাখ বলা হয়, কবরের জগৎ। পড়ে থাক এখানে, একদিন সময় হবে, সেই দিন তোকে আমার কাছে আবার তুলবো। এই যে আজকে এখান থেকে চলে যাচ্ছেন, ফাইদা নফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন সতর্ক বাণী দিয়েছেন, যখনই সিংহায় ফৎকার দেওয়া হবে, যত রকমের সম্পর্ক আছে দুনিয়াতে, সব সম্পর্ক কাট হয়ে যাবে। নসবের বহু বচন আল্লাহ আনসাব দিয়েছেন, একটা সম্পর্ক বাকি থাকবে না। পৃথিবীতে যত রকমের সম্পর্ক মানুষের হতে পারে, রক্তের, আত্মীয়তার, এমনকি দলীয় সম্পর্ক, সব আল্লাহ কাট করে দেবে। এই জন্য মাঝে মাঝে আয়াতগুলো পড়লে মনে হয়, আল্লাহ দুনিয়ার জীবন যে আসলে ছলনা, ধোঁকা, প্রতারণা, এটা খেলতামাশা। আপনি আপনার বউকে খুব ভালোবাসেন, আজকে তালাক দিয়ে দেন তো। যে শ্বশুরকে কালকেও আব্বাজান বলে ডেকেছেন, বউ তালাক দিয়ে কালকে আব্বাজান বলে ডাকলেও মানবে? কি বলবে? বাংলা গাল দেবে, এদিকে আয়। অথচ কালকেও কি সুন্দর আব্বাজান বলছিলেন, শুধু আজকে সকালবেলা তালাক দিয়ে দিয়েছেন, বিকালে তার বাবাকে এখন আর আপনি আব্বাজান না, এখন বলা লাগবে ভাই ভালো আছেন। কথা বলেন না, আপনার শাশুড়িকে আর মাও বলতে পারবেন না। রাস্তাঘাটে যদি দেখাও হয়, বলা লাগবে আপা ভালো আছেন। আমি এখন যেমন সকাল থেকে একেবারে এসা পর্যন্ত যারে দেখা হয়, ভালো আছেন। আমার মনে হয় কলা গাছ দেখলেও বলা আসছে, ভাই ভালো আছেন।
আমি কি একটু বেশি বলে ফেললাম? যেই শালি আর শালা আপনাকে দোলা ভাই বলতে পাগল ছিল, ওর বোনকে আপনি কালকে তালাক দিয়েছেন, আজকে সে আপনাকে দোলা ভাই বলবে না গালি দেবে? কি দুনিয়া দেখলেন? প্রশ্ন আসতে পারে মা বাবা, না, মা বাবাও ধোঁকা। আপনি তাদের স্বার্থে আঘাত দেন, দেখেন আপনাকে ত্যায্য পুত্র করতেও দ্বিধাবোধ করবে না। কি কথা বলেন? সুতরাং এই পৃথিবী কিছুই না, আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে একটা দৃশ্য দেখিয়েছেন, মনে হচ্ছে ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন জ্ঞান যদি থাকে, ইয়ালামু, এলেম থেকে এসেছে শব্দটা, জ্ঞান চক্ষু যদি থাকে কারো, তাদের জেনে রাখা উচিত আন্নামা, আন্না ইন্নার পরে মা আসলে অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, প্রকৃতপক্ষে, শুধুমাত্র। আল্লাহ বলেন কেবলমাত্র দুনিয়ার জীবনটা খেলাধুলা, রং তামাশা, এটা ছলনা ছাড়া কিছুই না। অজিনাতন, এটা সৌন্দর্য মণ্ডিত করে রেখেছে পৃথিবীকে। তাফাখুরুম বাইনাকুম, তোমাদের ভেতরে এখন শুধু প্রতিযোগিতা। কি নিয়ে? তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ায় সন্তান আদি আর সম্পদ আদি, এগুলো নিয়ে মানুষ শুধু প্রতিযোগিতায় লিপ্ত আছে, কার চাইতে কে কত বেশি বানাবে, শুধু এগুলো নিয়ে আজ মানুষের প্রতিযোগিতা। এই সৌন্দর্যটা আমি আল্লাহ সামনে দিয়ে রেখেছি পরীক্ষার জন্য। কোন কোন আয়াতে আমি 7টা পরীক্ষার বিষয় পেয়েছি। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। পৃথিবীর মানুষের কাছে আমি শোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয় করে দিয়েছি 7টা বিষয়। 1 নম্বরে তার স্ত্রী, স্ত্রীর প্রতি এই যে মায়া, মহব্বত, ভালোবাসা। এরপরে ওয়াল বানিন, সন্তানাদি। আল্লাহ পাক এখানে 7টা জিনিসের নাম দিয়ে বলেন এই বিষয়গুলো সব দুনিয়ার সম্পদ। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব দুনিয়ার সম্পদ, ভোগ বিলাসের বস্তু। এগুলো চোখ বন্ধ হয়ে গেলে সব কাঠ হয়ে যাবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাব, আমি আল্লাহর কাছে আছে উত্তম কিছু। কি আছে সেটা আমি পরে জানাবো শেষের দিকে। এখানে আল্লাহ আমাদেরকে যেটা জানাতে চেয়েছেন গুরুত্বপূর্ণ ভাবে, পৃথিবীর মানুষ যেন জ্ঞানের চক্ষু দিয়ে অন্তত চিন্তা ভাবনা করে, যেন বোঝে যে পৃথিবীটা খেলাধুলা, রং তামাশা, এখানে প্রতিযোগিতা ছাড়ার কিছুই নেই। আল্লাহ একটা উদাহরণ সেট করলেন যে কেমন জানো, কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার, যেমন একটা চাষি ফসলাদি, ফল ফলাদি এগুলো জমিনে উৎপন্ন করে। এই ফল ফলাদি, ফসলাদি যখন বড় হয়, দৃশ্য দেখে আ'জাবাল কুফফার নাবাতুহু, এগুলো দেখার পরেই কৃষক, এই চাষি, এই ফার্মার যাই বলেন, ও একেবারে আন্দোলিত হয়ে যায়। ও একেবারে দেখে খুব আনন্দ পায় যে খুব ভালো লাগছে তো দেখতে। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, অতঃপর এইটাকে আমি আল্লাহ শুকিয়ে ফেলি, খড়কোটা বানিয়ে ফেলি। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে এটাকে আমি গর্তের মতো
নিশ্চিহ্ন করে দেই। হতমা শব্দটা দিয়েছেন। খড়কোটার উদাহরণ আল্লাহ এখানে দিলেন কেন? হতমা, একে আমি খড়কোটা বানিয়ে ফেলি দুনিয়ার এই জীবনের এই সুখ সৌন্দর্যকে। হতমা আমি পড়েছি তাফসিরে, এটা একটা জাহান্নামের নাম। জাহান্নামের যতগুলো নাম আছে তার একটা নাম হচ্ছে হতমা। অমা আদর কামাল হতমা। নবী আপনি জানেন নাকি হতমা কি? নারুল্লাহিল মুকদা, এটা আল্লাহর জ্বালানো একটা আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এটা যেখানে লাগবে সর্বপ্রথম আপনার শরীরের যেখানেই লাগবে ওটা সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যাবে। আল্লাহ হতমা কেন দিয়েছেন আপনি বুঝেছেন এবার? এই এদিকে তাকান, এই ছেলে ওঠাউঠি করা যাবে না ভাই, বসেন। মনে আছে আর কি মারছে, বসেন। আপনি খড়ের এক মাথায় আগুন লাগিয়ে দেবেন, আর এক মাথায় যেতে 2 মাস সময় লাগবে। বলেন বলেন। আল্লাহ হতমা দিয়েছেন এই কারণে যে জাহান্নামে হতমায় অবস্থায় এমনই হবে, যাকে এখানে দেওয়া হবে তার যেখানে আগুন লাগুক আগে কলিজা পর্যন্ত পুড়ে শেষ। দুনিয়ার এই জীবনটা আল্লাহ হতমার সাথে উদাহরণ দিয়ে মিলিয়েছেন যে খড়কোটা প্রথমে ফল আদি ফসল আদি যখন উৎপন্ন হয়, দেখার পরে মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এরপরে দেখা যায় কয়েকদিন পরে সেটা শুকিয়ে যায়, শুকানোর পরে ওটা খড়কোটা হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। এরপরে আমি আল্লাহ এটাকে খড়কোটা বানিয়ে ওর জীবন শেষ। ওইটার জন্য কেউ আবার আফসোস করে না। দুনিয়ার এই জীবনটাকে আল্লাহ উদাহরণ হিসাবে মিলিয়েছেন। এই যে কিছুক্ষণ আগে আমি একটা টিস্যু ব্যবহার করলাম, আমি আসার সময় গাড়িতে একটা টিস্যু ব্যবহার করেছিলাম, টিস্যু ব্যবহার করে আমি ফেলে দিয়েছি। বলেন তো আমার যদি বিবেক থাকে জীবনে আমি আর ওই ময়লা টিস্যু কোনোদিন খোঁজ করবো যে দেখি কোথায় আছে? অফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয়, এই কাফেরদের জন্য আখিরাতে কঠিন আযাব। আর যদি কেউ শিক্ষা নিয়ে জীবনটা পরিবর্তন করে ফেলতে পারে, এর জন্য 2টা সুসংবাদ। 1 নম্বরে আল্লাহর ক্ষমা, 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আমি যে উদাহরণ কোরআন থেকে দিলাম সূরা হাদীদের 20 নম্বর আয়াত, শুধু শুনেই শেষ করে দেওয়া যাবে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জীবনটা যেহেতু এরকম খেলাধুলা রং তামাশা ছলনা, সুতরাং এই মুহূর্তেই তোমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদি বিবেকবান হয়ে থাকো, যে সব কিছুই যখন কাঠ হয়ে যাবে কার জন্য আমার আখিরাত আমি নষ্ট করছি। আপনার স্ত্রীর সৌন্দর্য, তাকে সুখে রাখা, তাকে দুনিয়াতে আরামে রাখা, হাসি খুশি রাখার জন্য আপনি কত পরিশ্রম করছেন, এর ভেতরে বৈধ অবৈধ সব মিলিয়ে ফেলেন। একটা বারের জন্য আমাদের চিন্তা আসে না যে এক্ষুনি যদি তালাক হয়ে যায় এই বউ আমার দুনিয়ায় সব চাইতে বড় শত্রু হবে। এমন কেউ আমার দেনমোহরের 50,000 টাকার 1 টাকাও ছাড়বে না। কথা বলেন না কেন? এ তো দুনিয়া গেল। বলেন তো এরকম বউ কার আছে যে দেনমোহরের টাকা আপনি এখন তালাক দিয়ে দিলে মাফ করে দেবে? কেউ নেই। আরো টাকা পায় না, সেই টাকা চাই কি? আর একবার যদি কেউ বর কাছে টাকা ধার করেছেন 10 বার দিলেও শোধ হয় না। যখন এই মনে হবে বলবে সে টাকা। এটা কি শুধু আমার ম্যাডামই একা না? প্রত্যেকেরই এরকম মেয়ে লোকের স্বভাবই এইটা। ওরা যদি একবার কারো কাছে ধার দেয় কমপক্ষে 3 বার দিলে তারপরে শোধ হয়। এই জন্য পারতপক্ষে বর কাছে টাকা ধার নেবেন না, দরকারে না খেয়ে থাকবেন। যে বউটা এতদিন কালকেও আপনাকে আই লাভ ইউ বলছিল, যে জীবনে সব চাইতে বেশি ভালোবাসি তোমাকে, সব কিছু তোমার জন্য ছেড়ে দিতে পারি,
অথচ সকালবেলা তালাক হয়ে গেছে, বিকালে আসলেই বলছে আমার টাকা সব ফেরত দেওয়া লাগবে। আর আপনার মতো ঘৃণিত মানুষ ওই মহিলার কাছে দুনিয়াতে আর কেউ নেই। কি বেশি বললাম? আপনি তালাক দিয়ে দেখেন। যেহেতু দুনিয়ার জীবনটা এরকম, আমি জেলখানায় বসে বসে ভাবতাম আল্লাহ দুনিয়ায় আসলেও তো কেউ কারো না, সবাই স্বার্থের পাগল। কারো যদি স্বার্থ কম পড়ে, সে যেই হোক, মা বাবা হোক, বউ হোক, ছেলে মেয়ে হোক, শ্বশুর শাশুড়ি হোক, দুনিয়াতে স্বার্থ যার কম পড়বে সে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। এই জন্য আল্লাহ মাতাউল গুরুর দিয়েছেন, এটা ছলনা, ধোঁকা, প্রতারণা। সাবধান থাকবে দুনিয়ার জীবন নিয়ে। আমি রিমান্ডে শেষের দিকে যখন ছিলাম, আমি একটা জিনিস দেখলাম। এক হিন্দু অফিসার, উনি আমার রাতের বেলা পাহারা দিত ওই আয়না ঘরে মাটির নিচে। হিন্দু মেয়েটা রাতের বেলা আসতো পাহারা দেওয়ার জন্যে। আমাকে মাঝে মাঝে গল্প শোনাতো, কারণ আমি একা, ও আর আমি ছাড়া কেউ নেই। আশপাশে তো বিভিন্ন জায়গায় সব ঘরে ঘরে তালা লাগানো, মাটির নিচে ঘর। আমারে বলছে আপনাকে আমি চিনি, আমি আপনার ওয়াজ দেখতাম, আজকে আপনাকেই পাহারা দেওয়া আমার ভাগ্যে পড়েছে। আমি একটা কথা বলি, আপনারা যেভাবে ইসলাম প্রচার করেন, আপনারা যেভাবে ইসলাম মানেন, আমি বাইরের দেশে গেছি, ওই দেশের মানুষের সাথে আপনাদের ইসলাম মানা মেলে না। বলেন তো। উনি আমাকে শোনাচ্ছিলেন, আমি সুদানে না কোন দেশে যেন, সুদান না এরকম একটা মুসলমান দেশে আমি ছিলাম, আমার ভালো মনে নেই, যেহেতু 4 বছর আগের কথা। আমি যখন এই রিমান্ডে, তখন আমারে বলছে আমি বাইরের দেশে মিশনে গিয়েছিলাম, প্রায় 2 বছর ছিলাম সেখানে। একটা হোটেলে খাবার খেতাম, যে হোটেলে প্রতিদিন আমি খাবার খেতে যাই, দেখি হোটেলের যে বয় পানি এনে দেয়, রুটি এনে দেয়, তরকারি এনে দেয়। আমি 2 বছর একাধারে খাবার খাচ্ছি। শেষের দিকে একবার জিজ্ঞাসা করলাম, কৌতূহলে তার ভাষা দিয়ে আমি শিখে ফেলেছি তার ভাষা, যে কি বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি এখানেই। কি এই কাজ করেন? বলছে হোটেল আমাদের নিজেদের। ওই যে ক্যাশ কাউন্টারে বসে আছে ওটা আমার বাবা, আমাকে বয় বানিয়ে রেখেছে। কি বলেন আপনি? এত বড় বিশাল হোটেলের মালিক, যার টাকার কোনো অভাব নেই, আর সেই লোকটা তার একমাত্র ছেলেকে বানিয়ে রেখেছে হোটেলের বয়। পানি টেনে দেয়, চা টেনে দেয়। আমাদের দেশে হলে করবে? উনি আমার কি বোঝাচ্ছিলেন আমি সেইটা বলতে চাই। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা ওয়াজে আপনার পরিবর্তন এসে যাবে ইনশাআল্লাহ। আমারে বলছে, হামজা ভাই, আমি লক্ষ্য করলাম এই লোকটা নিজের ছেলেকে হোটেলের বয় বানিয়েছে। দেখি ওই লোকটাকে জিজ্ঞাসা করি। ওনারে বললাম, হ্যালো ব্রাদার, নিজের ছেলেকে আপনি হোটেলের বয় বানিয়েছেন, এত টাকা পয়সা কি করবেন? ওই লোকটা তখন আমাকে কোরআনের 2টা আয়াত শুনিয়েছে। আমি ওই আয়াত ওই সময় মুখস্থ করেছি। হিন্দু মানুষ আমাকে আয়াত শোনাচ্ছে। সূরা তাগাবুন 15 এবং 16 নম্বর আয়াত। একেবারে যেভাবে পড়া লাগে ওইভাবে আরবিতে পড়ছে, বাংলাটাও বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তাগফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এই কথা বলেন কেন? হ্যাঁ, এদিকে দেখান। হে ইমানদারেরা, অবশ্যই তোমাদের স্ত্রী, ইন্না মিন আজওয়াজিকুম, আল্লাহ প্রথম নাম দিলেন কার? বলেন বলেন। শুধুমাত্র কার দেয়নি যে তোমার স্ত্রী কম দিয়েছেন। এ পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ এখন আছে, সবাই এই কুমের ভেতরে আছে। আবার এর আগে আল্লাহ ইন্না লাগিয়ে দিয়েছেন, ইন্না মিন আজওয়াজিকুম, অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের স্ত্রী,
ওয়াউলাদিকুম, তোমাদের সন্তানাদি, আদুওয়াল্লাকুম, তোমাদের শত্রু। আমরা শত্রু মনে করি বাইরের মানুষকে, আল্লাহ বলছে তোমাদের শত্রু বউ আর ছেলে মেয়ে। আল্লাহর কথা ঠিক না? হ্যাঁ ঠিক, তো এদের পেছনে আমার দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন সবই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মনে করছি বিএনপি আমার শত্রু, বিএনপি মনে করছে আওয়ামী লীগ আমার শত্রু, অথচ আমার আসল শত্রু আমার বউ আর ছেলে মেয়ে। ফাহদারুহুম, তাদের থেকে সতর্ক থাকবা। ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, উপেক্ষা করে চলবা, ক্ষমা করে দিবা। তাদের বিষয়ে অধিকাংশ সময় এড়িয়ে যাবা। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ গফুর এবং রহিম। এটা বাংলা অর্থ। তে হিন্দু বেটা আমারে বোঝাচ্ছিল যে হামজা দাদা, ওনারা তো ভাই বা দাদা এগুলোই বেশি বলে, আমারে বলে দাদা। আমি চিন্তা করলাম এই লোকটা আমাকে আয়াত শোনালো কেন? আমি যেহেতু লেখাপড়া অনার্স মাস্টার্স করা ছেলেটা, এসআই অনার্স মাস্টার্স করা আছে আমার, আমি এমনিতেই পড়তে পারি বাংলা ইংরেজি। কোরআনের আয়াত ধরবে আমি ওইভাবে ধরতে পারবো না আরবিতে, এই জন্য বাংলা ইংরেজিতে আমি মিলিয়েছি, তাফসিরও দেখেছি। ওনারা যেভাবে ঠিক বলেছে আমরা দেখলাম কোরআনে ওইভাবে আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা এই বাংলাদেশ আর ভারতের মানুষ ওইভাবে মানি না। ওনারা জিজ্ঞাসা করলাম আপনি আয়াত পড়ে কি কি বলতে চান? হোটেলের মালিক বলছে আপনার বাড়ি কোথায়, কি উদ্দেশ্যে আপনি প্রশ্ন করেছেন? এবার যাই বলেছে আমার বাড়ি বাংলাদেশ। আমি জানতে চাই, কারণ আমাদের দেশের মুসলমানদের এই ইসলাম মানা আর আপনাদের এই ইসলাম মানা আমি মিলাতে পারছি না, কারণ আমি অন্য ধর্মের, আমি হিন্দু মানুষ। তখন দোকানদার তাকে জানিয়েছিল এই আয়াত দিয়ে আমি যেটা বুঝেছি যে আমার এই সন্তানের প্রতি আমার 4টা দায়িত্ব আছে। 1 নম্বরে তার জন্মের পরে একটা সুন্দর নাম রাখা আমি রেখেছি। 2 নম্বরে তার লেখাপড়া শেখানো, দিন শেখানো আমি তাকে শিখিয়েছি যতটুকু সম্ভব। তত আর পড়ে নাই, আমি চেষ্টা করেছিলাম, না পড়লে করব কি। 3 নম্বরে ওকে আমি একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি, বিয়ে দিয়েছি। 4 নম্বরে আমার দায়িত্ব রে ওর সাধ্য অনুযায়ী একটা কর্মজীবন ঠিক করে দেওয়া আমি দিয়েছি। মনে করেন যে 5 পাস বাংলাদেশের, তো ওরে তো আমি আর চেয়ারে, অফিসারের চেয়ারে বসাতে পারি না ঘুষ দিয়ে। আমি যদি 50 লাখ টাকা দেই তাহলে ওর যে কোনো অফিসে হয়তো একটা ছোটখাটো অফিসারের চাকরি হবে। 5 পাস, তাতে কি বাংলাদেশের নিয়ম নেই? তার যোগ্যতা নেই, 1 কোটি টাকা খরচ করে ওর আমি চেয়ারে বসি, ওই চেয়ারটাই তো নষ্ট হবে। কথা বলে না কেন? ও নাই পয়সা মাসে মাসে মাল কামাবে, কিন্তু চেয়ারটা তো নষ্ট হবে, কারণ ও চেয়ারে বসার যোগ্যতা ওর নেই। আমি এদিকে ঠেলা ঠোলা দিয়ে এদিক ওদিক করে টাকা ঘুষ দিয়ে ওরে বসালাম, ওর জন্য যে হাজারো মানুষের জীবন নষ্ট হবে ওটা তো আমি জানি। কথা বলছেন? তা আমার যে দায়িত্ব ছিল ওর প্রতি আমি পালন করেছি। ওকে আমার বড় করা পর্যন্ত দায়িত্ব শেষ। ও যখন বালেগ হয়ে গেছে এরপরে ওর প্রতি আমার আর দায়িত্ব নেই। ওর আমি কর্মজীবন ওর সাধ্য মতো ঠিক করে দিয়েছি, ওর যোগ্যতা মতো ঠিক করে দিয়েছি। এখনো কি করবে ওর হিসাব ওর দেওয়া লাগবে, আমার আর হিসাব নেই। আমি আয়াত থেকে শিক্ষা নিয়েছি, আমার স্ত্রী, আমার সন্তান এগুলো সব আমার শত্রু, যদি আল্লাহর বিধান মতো আমি এদের চালাতে না পারি। বাংলাদেশের মানুষ আমরা যারা যদি এইভাবে বুঝতাম, এদেশে কোনো মানুষ, অযোগ্য মানুষ যোগ্যতার চেয়ারে বসতে পারতো না। ম্যাডাম খালেদা জিয়ার জীবনী পড়ছিলাম, ওনার ওই ছেলে, বড় ছেলে যেটা তারেক জিয়া, ওটা ওই সময় ঢাকার এক স্কুলে ভর্তি করার জন্য নিয়ে গেছে, অথচ ওই সময় তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী, প্রেসিডেন্টের। ছোট মানুষ তারেক জিয়া। জিজ্ঞাসা করছে কলেজের যিনি প্রিন্সিপাল আছে যে কে, নাম কি? বলে তারেক। বাবার নাম কি? জিয়াউর রহমান। কোন জিয়া? প্রেসিডেন্ট জিয়া। প্রেসিডেন্ট জিয়া মানে আমাদের দেশের প্রেসিডেন্টের ছেলে তুমি? বলছে হ্যাঁ। সাথে কেউ এসেছে? বলে আমার মা। কোথায়? বাইরে বসে আছে।
বাইরে যে জড়সড় হয়ে বলছে, ম্যাডাম আপনি বলতে পারেননি, আপনি তো লোক পাঠিয়ে দিলে এবার আমি ভর্তি করে নেই। না, ওর যদি যোগ্যতা না থাকে ওরে ভর্তি করার দরকার নেই। আমার মাঝে মাঝে এখন মনে হয় সেই বিএনপি এখন আর নেই, নষ্ট করে ফেলেছে। কি আদর্শ বলেন তো? একটা প্রেসিডেন্টের বউ বসে আছে, যে মনে হচ্ছে কোরআনের এই আয়াত মেনে চলছে, যে ওর যোগ্যতা না থাকলে ওকে আমি কি কারণে দেব ওই জায়গায়, দিলে ওই জায়গা হয়তো কিছুদিন পরে ওর দ্বারাই নষ্ট হয়ে যাবে। আপনি কি রাগ করবে? আমাকে হিন্দু এই অফিসারটা এটা বুঝিয়েছিল, হামজা দাদা আসলে দুনিয়ার জীবনটা এই, কিন্তু আমিও মুসলমান হতে চাই, আমার মার জন্য আমি পারি না। আমিও মুসলমান হব, কিন্তু আমার মা মরে গেলে, ওর মা মনে হয় এতদিন মরে গেছে, সে 4.5-5 বছর আগের কথা। ওর খুব ইচ্ছা কোরআন শরীফ আমাদের মতো পড়তে পারে, বোঝেও ভালো, তাহলে মুসলমানও হতে চায়, শুধু ওর মা রাগ করে বলেও হতে পারে না। আমার এই রিমান্ডে যতদিন পাহারা দিয়েছে বলতো, হামজা দাদা আমি মুসলমান হয়ে যাব একদিন, কিন্তু আমার মা মরে গেলে, আমার মা মরে গেলে আমি মুসলমান হব, তখন তো আর উনি রাগ করতে পারবে না। আমি তখন ওই দিন মিলিয়েছিলাম, আসলেই তো বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের এই যে ইসলাম মানার যে সিস্টেম, আর অন্যান্য মুসলিম দেশের মুসলমানদের ইসলাম মানার সিস্টেম এক না। ওরা কিন্তু দেখেন কিভাবে বুঝে ফেলেছে যে দুনিয়ার জীবনের আমার শত্রু, ওদেরকে ব্যবহার যেভাবে নির্দেশ ওইভাবে করব, ও আমার উপকারেও আসবে না। হ্যাঁ, যদি নেককার সন্তান রেখে যেতে পারি, সে দোয়া করলে কাজে লাগবে, এতটুকুই। ফরিদপুরবাসী, আমি আমার ইমান থেকে এখন কথা বলি, আসলে বাস্তবতা এই, আমরা যার জন্য যা করছি এই মানুষগুলো সত্যি সত্যি আমাদের শত্রু। এই জন্য আমরা যেন পাগলামি না করি। আপনি যার জন্য বাম হাতের ইনকাম করে তার মুখে হাসি ফোটাতে চান, ওকে একদিন গোপনে জিজ্ঞাসা করেন তো, এই যে আজকে 2 লাখ টাকা ঘুষ খেয়েছি, এটা কিন্তু আমার একার জন্য না, তোমাদের হাসি খুশি, তোমাদের ভালো থাকার জন্য আমি এটা করেছি। এ ঘুষ খেলে গোনা হয় আমি জানি, গোনা তো হয়েছে, এই গোনা কি হালকা তুমি একটু নেবে? আমার মনে হয় বাংলাদেশে কোনো পাগল বউ রাজি হবে। এটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো, তত তাড়াতাড়ি দুনিয়ার জীবন আমার পরিচ্ছন্ন হবে। রব্বুল আলামিন বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সব কাট হয়ে যাবে, কোনো সম্পর্ক আর বাকি থাকবে না। এমনকি কিয়ামতের দিন পরিচিত মানুষকে দেখলে কেউ জিজ্ঞাসাও করবে না যে কেমন আছেন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম। সামনাসামনি নিয়ে এসে দেবে আল্লাহ আপনার বউকে, আপনার মাকে, আপনার ভাইকে। সামনাসামনি দেখা হওয়ার পরে বলবে, আরে কতদিন সংসার করেছিলাম। আল্লাহ বলেন, ওই লোকটা তোমাকে জিজ্ঞাসাও করবে না যে তুমি কে। আজকে হঠাৎ করে ফরিদপুর 4 রাস্তার মোড়ে যদি একটা অপরিচিত যুবতী মেয়ে দাঁড়িয়ে থাকে, আপনি যদি যে বলেন ভালো আছেন, আপনার দিকে আমার মনে হয় ওই মহিলা যদি সেই রকম মহিলা হয়, তাকাবে তো নাই, জিজ্ঞাসা করবেন না যে আপনি কে। কিয়ামতের দিন আপনার বউটা, আপনার মাটা, আপনার মেয়েটা ঠিক এই আচরণ করবে। আমি মনে হয় আচরণটা বোঝাতে পেরেছি। কথা বলেন না কেন? কি করছি, কোন দিকে যাচ্ছি, এখনই আমাদের থেমে যাওয়া দরকার। ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় যাচ্ছেন ভাইকে? কোথায় চলে যাচ্ছেন? আল্লাহ বলেন, কোরআন শরীফের যে নসিহত, এটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ দিয়েছি। এত বড় বিশাল নসিহতের কিতাব থাকার পরেও যদি আমাদের জীবনটা এখনই না পাল্টায়, আমাদের মতো কপাল পোড়া হতভাগ্য পৃথিবীতে আর কেউ নেই।
কত জাতির লোককে দেখলাম তারা কোরআনের কাছে এসে নিজের ধর্ম পর্যন্ত ছেড়ে দিয়েছে। কত জাতির লোকদের, শিক্ষিত মানুষদেরকে দেখেছি নিজের সব কিছু তারা ছেড়েছে শুধু কোরআনের কাছে এসে। যেই বুঝে ফেলেছে দুনিয়ার জীবন সম্পর্কে পরিবর্তন হয়ে গেছে। একজন ঠাকুরের গল্প পড়ছিলাম, ভারতের শিব শক্তি, তাকে মানুষ পূজা করত। এখন যে মূর্তি বানিয়ে পূজা করে, ভারতের হাজার হাজার কোটি কোটি মানুষ তাকে পূজা দিত। অথচ কোরআনে কারিমের কথাগুলো পড়ার পরে ভেতরে সংশোধন হয়ে গেছে। 18টা ভাষা জানতো সে, এত বড় শিক্ষিত মানুষ। আমার মনে হয় ইতিহাস যারা পড়ে হালকা পাতলা তারা জানে। এই লোকটার কাছে প্রতিদিন যে হাদিয়া তোফা আসতো, এগুলো নিয়ে তার পরিবার চলে আর উদ্বৃত্ত থাকতো। কোরআনের কথাগুলো বোঝার পরে তারা ছেড়ে দিয়েছে যে না, আমার বউ, আমার ছেলে মেয়ে এগুলো আমার শত্রু, এদের কারণে আমি কেন এই ভুল রাস্তায় ইনকাম করব, বন্ধ করে দিয়েছে। বহু কিছু তার কাছে আসার কথা ছিল, একটাও নেয়নি। রব্বুল আলামিন শেষ পর্যন্ত তারে হেদায়েত দিয়ে দিয়েছে। আমাদেরও মনটা যদি এভাবে তৈরি না হয়, হেদায়েত পাওয়া কিন্তু সম্ভব না। ফরিদপুরবাসী এখন থেকে একটু পাল্টানোর চেষ্টা করি আমরা। যেহেতু সব জেনে ফেললাম যে কালকে তালাক দিলে আজকে আমার সাথে সবচাইতে বড় শত্রুর মতো আচরণ করবে এই বউ, এই শ্বশুর, এই শাশুড়ি, এই শালা, এই শালি, তাদের খুশির জন্যে, তাদের আরামের জন্যে, তাদের আয়েশের জন্যে আমার বিশাল আখেরাত আমি নষ্ট করছি। আমার মতো মাতাল পাগল দুনিয়ায় আর নেই। আজকে যে সময়টা ব্যয় করে যে কথাগুলো শুনবেন, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সময়। কি বললাম? গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এর উপরে আমি কথা বলবো আজকে ইনশাআল্লাহ। যারা এসেছে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলে না, ওরা বসিয়ে দেন তো, ভেতরে চলাফেরা করে। এই কোন দিকে তাকান আপনি? 1 ঘন্টা বসে থাকতে পারেন না, খালি দৌড় দিন, বসেন। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকিয়ে থাকবেন। সূরা আসর পরিচিত সূরা, আমিও জানি। এর ভেতর থেকে যে এমন শিক্ষা আল্লাহ দিতে চেয়েছে, সাহাবা একরাম কারোর সাথে দেখা হলে আগে এই সূরাটা শোনাতেন, এবং যখন সাক্ষাৎ শেষ হয়ে চলে যাবে দুইজন দুই দিকে, আবার বলতো দাঁড়ান, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটা পুরোপুরি আগে শোনাতো, আবার যাবার সময় শোনাতো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন শরীফ যদি পুরাটা আল্লাহ নাজিল না করে শুধুমাত্র সূরা আসর নাজিল করতো, তাও যথেষ্ট হয়ে যেত। কি আছে এতটুকু? 3টা আয়াত বিশিষ্ট এই সূরার ভেতরে। পুরা কোরআন শরীফে 3 আয়াত বিশিষ্ট সূরা আছে, 3টা। কয়টা? আসর, নসর আর কাউসার। এই 3টা সূরায় 3টা করে আয়াত আছে। আমরা সূরা আসর পড়েছি কোরআনের ক্রমিক নাম্বারে 103 নাম্বার সূরা। এটা মক্কায় নাজিল হয়েছে। আলোচ্য বিষয় হচ্ছে লাভ ক্ষতির সমীকরণ। এদিকে দেখেন ভাই, লাভ ক্ষতির সমীকরণ। আল আসরি, এখানে 3টা কসম হয়, 3টা তাফসীর হয় এই আসরের। আল্লাহ প্রথম যে অক্ষরটা দিয়েছেন এটাকে বলা হয় ওয়ায়ে কসমিয়া, কসম। আল্লাহ কসম করছেন। রব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় কসম দিয়েছেন। যখনই যে বিষয়ের কসম দেন, আগে দেখেন এই বিষয়ের সাথে মানুষের সম্পর্ক কেমন। এখানে যেহেতু আল্লাহ কসম দিচ্ছে মানুষের জীবন সম্পর্কে, এই জন্য মানুষের জীবনের কসম দিয়েছেন। আল আসরি মানে জীবনের কসম, সময়ের কসম, হায়াতের কসম, ইতিহাসের কসম, আড়ালের কসম। কত কিছু আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছেন কসম দেওয়ার জন্য।
আমরা কসম করার সময় বড় জিনিসের কসম করি, আমরা মনে করি আমাদের চাইতে বড় হচ্ছে কোরআন শরীফ, এই জন্য কোরআনের কসম দেয়। কথা বলেন না কেন? কত মানুষ কসম দেওয়ার সময় তার চাইতে বড় যে মসজিদের কসম করে। এমনকি অনেকে এখন ডিজিটাল যুগে প্রেমিকার মাথায় হাত দিয়েও কসম করছে। ওর মাথায় হাত দেওয়ায় তো জায়েজ নেই, আপনি ওর মাথায় হাত দেবার কসম করেন। কসম যেহেতু আল্লাহ করছেন, ওনার চাইতে তো বড় আর কেউ নেই, উনি কসম করবেন কিসের? তখন উনি কসম করার সময় দেখেন যে আমি যেটার কসম দেব, শপথ করব, এই জিনিসের সাথে ওদের জীবনের সম্পর্ক আছে কিনা। আল্লাহ পাক তখন আমাদের জীবনের কথা যেহেতু বলবেন এই সূরার ভেতরে, লাভ ক্ষতির সমীকরণ, এ কারণে মহান আল্লাহ ওয়া দিয়ে কসম দিয়েছেন জীবনের। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা তাফসির হয় বললাম এই আয়াতের? তিনটা। আরো জোরে বলেন, বলেন বলেন। এক নম্বরে আসর বলতে আমরা বুঝি আসর একটা সময়ের নাম, যে সময় মানুষ আসরের নামাজ পড়ে নাকি। দুই নম্বরে আসর একটা টাইম, এই বাংলাদেশ সহ বিশ্বে আসর একটা সময়, তার মানে জীবনের শেষ সময়। তিন নম্বরে আসর, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের সময় দিয়ে কসম দিয়ে জানাতে চেয়েছেন আসর মানে হায়াত। পৃথিবীতে যত সম্পদ আল্লাহ মানুষকে দিয়েছেন, জীবিত মানুষদের জন্য আল্লাহ যত সম্পদ দুনিয়ায় দিয়েছেন, সবচাইতে দামি সম্পদ একটা জীবিত মানুষের জন্য তার হায়াত। কি কথা বলেন না? হায়াত আছে, এই জন্য মোল্লা এখানে বসে আছে, আবু বকর মোল্লা। হায়াত যদি ওনার না থাকতো উনি সভাপতি হতে পারতেন। হায়াত আছে, হামজা এখানে বসে আছে। হায়াত নামক এই নিয়ামত, এই সম্পদ আল্লাহ যদি আমাকে না দিতেন আমি বক্তা হতে পারতাম। আরো জোরে। তাহলে জীবিত মানুষদের কাছে আল্লাহ যত কিছু দিয়েছেন, সবচাইতে দামি সম্পদের নাম আরো জোরে বলা লাগবে। কিন্তু এখানে প্রশ্ন, এই যে দামি এত বড় সম্পদ হায়াত, এই হায়াত নামক সম্পদটা পৃথিবীতে আল্লাহ বাদে জীবিত মানুষকে আর কেউ দেয়নি। আপনার পীর দিয়েছে, আপনার মা বাবা দিয়েছে, বলেন বলেন, আপনার দলীয় নেতা দিয়েছে। পৃথিবীতে কেউ হায়াত নামে এই সম্পদ আপনাকে দিতে পারে না। সুতরাং যিনি দিয়েছে তার মর্জি মতো খরচ করা দরকার। দিয়েছে একমাত্র কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলেন আমার আফসোস, আমারও বিশ্বাস হতে চায় না, মানুষ কেমন করে আমার সাথে নাফরমানি করে, আমার সাথে কুফরি করে, আমার আইন মানতে চায় না কেমন করে, অথচ অমিত ছিল, ওর কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ ওর জীবন দিয়েছি, এই যে হায়াতটা আমি আল্লাহ নিজে দিয়েছি, ওর মা বাবা দেয়নি। হ্যাঁ, মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই ওদের দায়িত্ব শেষ। বাকি হায়াত আল্লাহ নিজে বানিয়েছেন। এমনকি ফেরেশতারা আপনার বডি বানিয়ে পেটের ভেতরে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন এই চেহারা পর্যন্ত আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছি। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের রেহেমের ভেতরে আকৃতি তৈরি করেন। বডি বানিয়েছে ফেরেশতারা, আকৃতি বানিয়েছে কে? আরো জোরে বলেন বলেন। এজন্য আল্লাহ নিজের হাত দিয়ে ধরে ধরে এভাবে আকৃতিটা বানিয়েছে। পৃথিবীর কোন সৃষ্টি মানুষের মতো সুন্দর নেই। আপনি সুন্দর মানুষ দেখেছেন? আপনি দেখলে ওবায়দুল কাদেরের মতো মানুষ দেখেন, কালো হয়ে গেছে, মরে যাচ্ছিল যখন। আপনি দেখেছেন আসাদুজ্জামান কালো, কামাল কি কালো চেহারা দেখেছেন? আমি ওনার চেহারা কালকে দেখছিলাম আর ভাবছি আল্লাহ তুমি কোরআনে দিয়েছো ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা তারহাকুহা কাতারা। এই যে কাতারা, বাংলাদেশে একটা জিনিস ব্যবহার করে, কাতারার আগে আলিফ লাম দিলে হয় আল কাতরা। এ কোথায় ব্যবহার করে? নৌকায়, অথবা গরুর গাড়িতে দেয় আল কাতরা। একই খুব
দেখতে সুন্দর না গেলা কালো। যারা কিয়ামতের ময়দানে কালো চেহারা আল্লাহ বানিয়ে দেবে আলকাতরার মতো, আল্লাহ বলেন এরা অপরাধী। আমার মনে আছে বাংলাদেশে বহু অপরাধীকে অলরেডি আল্লাহ তাদের চেহারা কালো বানিয়ে দিয়েছে। এনার দিকে তাকালে আমার আয়াতটাই মনে হয় শুধু সূরা আবাসা, অবুজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা। সেদিন কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা আল্লাহ কালো করে দেবে আলকাতরার মতো। আল্লাহ আমাদের চেহারা যেন ওরকম করে দিও না, বলেন আমিন। ফরিদপুরবাসী, আমরা যেহেতু কোনো অস্তিত্বে ছিলাম না, আমি তো ছিলাম, আল্লাহ বলেন আমি হায়াত নামক এই সম্পদটা দিয়েছি। ইচ্ছা করলে মায়ের পেট থেকে হায়াত না দিয়েও তোকে দুনিয়ায় পাঠাতে পারতাম। শুধু আকৃতিটা তৈরি করে যদি দুনিয়ায় পাঠিয়ে দিতাম আমি পারতাম, হায়াত দিলাম না। কিন্তু তোরে কেউ হামজা বলে ডাকতো না, বলতো মৃত। কথা বলেন, কথা বলেন। এমনকি এই যে কথা বলার যে শক্তিটা, এটাও আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দিয়েছি, তোর মা বাবা দেয়নি। আমার কাছে বলেও নি কোনোদিন যে কথা বলার মতো ছেলে দিও, মেয়ে দিও। রব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আস্তে করে মায়ের পেট থেকে এমন ভাবে বের করে নিয়ে আসলাম যে সময় তুমি কিছুই জানতে না, কোনো কান্নার আওয়াজ ছাড়া কোনো ভাষা তোমার ছিল না। আমি আল্লাহ নিজে আমার রব নামের কারণে তোরে কথা বলার মতো যোগ্যতা দিয়েছি। এই জন্য পৃথিবীতে সবচাইতে দামি সম্পদের নাম একজন মানুষের কাছে কি বলেন তো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন, সূরা আসরের আলোচ্য বিষয় যেটা আমি বলেছিলাম, লাভ ক্ষতির সমীকরণ, তিনটা বিষয়, লাভ ক্ষতি সমীকরণ। হয়তো শব্দটা বুঝতেছেন না, আমি আগে প্রথম দুইটা শব্দের ব্যাখ্যা বলছি। লাভ লয়াকার ভ, আপনি যদি ইংরেজিতে লেখেন LOVE, এই লাভ না, কারণ ইংরেজি লাভের অবস্থা এখন ভালো না। ভালো ইংরেজি লাভে যারাই পড়েছে দেখেন তাদের 100 জনের প্রায় 80টা সংসার টেকে না। বাংলাদেশে বহু মানুষ ইংরেজি লাভ করেছে, সংসারও করছে, কিন্তু পরকীয়া প্রেমে লিপ্ত। স্ত্রী ওদিকে লাইন করে, স্বামীও লাইনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজি লাভের করুণ দশা সবচাইতে বেশি কলেজ, স্কুল, এগুলোর টয়লেট। আপনি দেখবেন টয়লেটের ভেতরে শুধু লাভ আর প্লাস। ইংরেজি লাভে যারা আছেন বিয়ের আগে, এই লাভ জায়েজ নেই। লাভ জায়েজ আছে, ইংরেজি লাভ বলেন আর বাংলা লাভ বলেন, এটা হবে বিয়ের পরে। হ্যাঁ, কথা বলেন না কেন ভাই? বিয়ের আগে ইংরেজি লাভ জায়েজ আছে। এখানে আমার মনে হয় এই এলাকায় ইংরেজি লাভ হয় না, হয় মানে 180 মাইল বেগে চলছে। ইংরেজি লাভে এখনো পর্যন্ত লিপ্ত আছেন কারা? হাত তোলেন তো দেখি। আপনি যে বললেন হয়, মিথ্যা কথা বলেন কোন কারণে? একটা লোকও নেই, আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন এ কাজ জায়েজ আছে যখন আমরা তখন করি, কখন? বিয়ের পরে। বিবাহের পরে যে আর জীবনে যত বেশি ইংরেজি লাভ থাকবে, আই লাভ ইউ, আপনার সংসার তত ভালো থাকবে। এই বিষয়টা আজ অধিকাংশ সংসারে নেই। স্বামী স্ত্রীর কাছে যেটা চাচ্ছে স্ত্রী ওটা দিতে চায় না, স্ত্রী স্বামীর কাছে যেটা চায় স্বামী ওইটা দিতে চায় না। শেষ পর্যন্ত শয়তান মাঝখানে একটা প্যাঁচগোছ পাকিয়ে ভালো সংসার নষ্ট করে দেয়। আমরা একটা জরিপ পেয়েছি, এই জন্য শুধুমাত্র স্বামীরাই দায়ী না, স্ত্রী লোক যারা এসেছেন
আপনি যে সাজগোজ করে বাইরে যান এটা আপনার জন্য হারাম। আপনি সাজগোজ করে নিজের বেডে স্বামীকে আকৃষ্ট করবেন, এটা আপনার জন্য সওয়াব। এ বাংলাদেশে এইটা কম হয়, এই জন্য পরকীয়া প্রেম ঘরে ঘরে চলছে। আল্লাহ আমাদের পরিবারগুলোকে তুমি বাঁচাও, মেয়েদেরকে ফাতেমা তো জোহরার মতো বানিয়ে দাও। হযরতে ফাতেমা একদিন সাজছিলেন, সাজগোজ করে সুন্দরভাবে তিনি বাড়ি থেকে বের হয়ে যাবেন। নবীজি বললেন, মা কোথায় যাও? হযরতে ফাতেমা বলে, বাবা আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। এত সাজগোজ কেন? নবীজি ওই দিন তাকে একটা ছোট্ট করে কথা বলেছিলেন। হযরতে ফাতেমা বলেন, ওই একটা কথায় আমার জীবন পাল্টিয়ে গেছে। নবীজি বললেন, মা ফাতিমা, দুনিয়ার মানুষকে দেখাতে যদি সাজগোজ করো তোমার স্বামী বাদে অন্য কাউকে, তাহলে আখিরাতের বিশাল সাজগোজ থেকে আল্লাহ তোমারে বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা বলেন, ওই দিন থেকে যতদিন বেঁচে ছিলাম কোনো দিন আমার স্বামী বাদে অন্য কারো জন্য আমি আর সাজি নাই। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, আজ পারিবারিক জীবনে দাম্পত্য কলহ হওয়ার বড় কারণগুলো এই উদাসীনতা, এই দায়িত্ববোধগুলো জাগ্রত করেন, নয়তো আপনার সংসার কিন্তু টিকবে না, শেষে আফসোস করবেন। আর একবার যদি তালাক হয়ে যায়, আমাদের দেশে যে সিস্টেম আমরা চালু করেছি, হেলা বিয়ে দিয়ে আবার কোথায় পেয়েছেন ভণ্ডামি। এই জন্য এই বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে। একবার যদি সংসারটা নষ্ট হয়ে যায়, বহু মানুষ এখন হাও মাও করে কাঁদে, ছেলের দিকে মেয়ের দিকে তাকিয়ে, আল্লাহ আমি এত বড় ভুল করেছি, এটা শোধরানোর মতো কায়দা নেই। আপনার বউ যদি তালাকি হয়ে যায়, একজনের সাথে বিয়ে দেবেন, সে সংসার করার পরে ইচ্ছা করে ছেড়ে দেবে। আপনি আবার বলবেন না, টাকা পয়সা দেবেন না, হুমকি ধমকি না, তাহলে আবার বউ জায়েজ নেই। ও যদি ছেড়ে দেয়, এরপরে আপনি 3 মাস 10 দিন পরে বিয়ে করবেন, আপনার রুচিতে নেবে। এই জন্য সাবধান, এই বিষয়টা। রাগ হলে এ শব্দ উচ্চারণ করা যাবে না, অন্য কোনো শব্দ বলবেন। গরম লেগে যাচ্ছে। না না রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? এদিকে একটু তাকান, এদিকে তাকান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু লাভ ক্ষতি নিয়ে কথা বলছিলাম, এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 1 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তার জীবনী পড়ে দেখেন। মক্কার পুরা এরিয়ার মানুষেরা তাকে আল আমিন, আস-সাদিক বলে ডাক। নিজেদের নেতা ছিল, নেত্রী ছিল, কিন্তু টাকা পয়সা অর্থনৈতিক বিষয় তারা তাদের কাছে রাখতো না, বিশ্বাসও করতো না। এই টাকা আমানত রেখে যেত মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। বলেন তো, ওই জামানায় এটা ছিল, এ জামানায় এখন আর এটা নেই। এই কোন দিকে তাকান, এদিকে তাকান। এখনো বাংলাদেশে বহু মানুষ দল করে ঠিক, কিন্তু তার নেতাকে বিশ্বাস করে না টাকা পয়সা অর্থনৈতিক বিষয়ে। বলে না, ওর দল করে ঠিক আছে, টাকা পয়সা রাখলে খেয়ে ফেলবে। কিয়ামতের যতগুলো আলামত পড়েছি, তার ভেতরে 1 নাম্বার আলামতে যে কিয়ামতের আগে আমানতদার মানুষ মাইকিং করে খুঁজে পাওয়া যাবে না। এখন মনে হয় সেই সময় এসে গেছে। কত বড় বড় নেতা দেখা যায়, কত বড় বড় আলেম পর্যন্ত তারা এখন এলেমের খেয়ানত করছে। ফরিদপুরবাসী খুব খেয়াল করে তাফসির গুলো শুনবেন।
বিশ্বনবীর এত জনপ্রিয়তা, তুঙ্গে উঠে গিয়েছিলেন, কাফেরদের চোখে পর্যন্ত তিনি আল আমিন ছিলেন, আস-সাদিক, সত্যবাদী। অথচ 40 বছর বয়সে যখন কোরআন শরীফ পেয়েছেন, এই কোরআন মাজিদ হাতে নেওয়ার পরে তিনি যখন আসলেন, ওই সময়ে তার জনপ্রিয়তা ধস নেমে গেছে। কথা বলেন না কেন? এতদিন যারা আল আমিন বলেছে, আস-সাদিক বলেছে, তহা, ইয়াসিন, আব্দুন, এ সমস্ত নাম দিত, অথচ আজকে তারা নাম দিচ্ছে কবি, গণক, পাগল, জাদুকর, এমনকি মিথ্যাবাদী পর্যন্ত বলে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। ওনারা এতদিন ছিল জনপ্রিয়তা তুঙ্গে, আকাশচুম্বী। ওই একই মানুষ বাকি 23 বছরে তার জীবনে একটি কঠিন ঝামেলা নেমে এসেছে বলেন, এলাকায় থাকতে দেয়নি। এমনকি মেরে ফেলার জন্য আইন পাশ হয়েছে সংসদে, দারুন নদওয়ায়, আবু জেহেলের সংসদে। 100 লাল উট দেওয়া হবে মাথা আনতে পারলে মোহাম্মদের, এমন ঘোষণাও সংসদে দিয়েছে আবু জেহেল। অথচ কিছুদিন আগেও তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে, তার মতো জনপ্রিয় লোক এলাকায় নেই। কাফেররা তখন বলা বলে আরম্ভ করেছে, মোহাম্মদের জীবন পুরাটাই লস। এতদিন কি নাম কাম ছিল তার, আজকে পুরাটা লস। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এর আগে ব্যবসা করতেন, কিন্তু যখন ঈমান আনলেন, নবীজির কাছে এসে তিনি দান করতে করতে এমন অবস্থা হয়েছিল তার, পরনের যে কাপড় ওইটাও তিনি সেলাই করে করে পরতেন। সেলাই করার জন্য সুচ পর্যন্ত তার ঘরে নেই। খেজুরের যে কাঁটা, ওর ভেতরে সুতা ঢুকিয়ে ওইটা দিয়ে সেলাই করতেন। কাফেররা দৃশ্য দেখে তখন বলা বলে আরম্ভ করলো, এই লোকটা কি ছিল আর কি হয়ে গেছে, এর জীবনটা পুরা লস, এ ক্ষতির ভেতরে আছে, এ লোকসানের ভেতরে আছে। রব্বুল আলামিন তখন সূরা আসর নাযিল করে জবাব দিয়েছিলেন এই 2টা কারণে। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে আমি আল্লাহ বলছি, এই পৃথিবীতে যত মানুষ আমি বানিয়েছি সবাই ক্ষতির ভেতরে। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না দিলে আমি অর্থ করতে পারতাম, আবার লাফি দিলেন কেন? আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই দুনিয়ার সব মানুষ ক্ষতির ভেতরে। শুধুমাত্র হামজা একা না, শুধুমাত্র আবু বকর মোল্লা না, তামাম পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানিয়েছেন আল্লাহর দৃষ্টিতে সবাই ক্ষতির ভেতরে। আল্লাহ এখানে খুসরুন দিয়েছেন। আল্লাহ লোকসান শব্দ দিতে পারতেন, না দিয়ে খুসরুন দিলেন কেন? মনে করেন হাজী সাহেব 50,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেছে, 1 মাস ব্যবসা করার পরে লাভ হয়নি, কিন্তু 50,000 টাকা আছে, এটা মারবিতে বলা হয় লোকসান। কিন্তু উনি 50,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করে 1 মাস পরে দেখা যাচ্ছে ও লাভ তো হয়নি, ওনার আসল টাকাও নেই। এইটার নাম হচ্ছে খুসুর, লাভও নেই, আসলও নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর শব্দ চয়ন করলেন। অবশ্যই পৃথিবীর মানুষ ক্ষতির ভেতরে। বড় আশ্চর্য লাগে এই বাংলাদেশের দিকে তাকালে, আমরা এই দেশের মানুষ লাভকে ক্ষতি মনে করি আর ক্ষতিকে লাভ মনে করি। হ্যাঁ, কথা বলছেন? এই লোকটা মনে করেন পরীক্ষা দিতে গেছে, পরীক্ষায় একেবারে সব দেখে দেখে লিখতেছে, দাড়ি কমা ফুল স্টপ, কোন জায়গায় কোনো ভুল নেই, সব দেখে দেখে লিখতেছে একেবারে বই নিয়ে। ওখানে চেয়েছিল উত্তরপত্রে, প্রশ্নপত্রে যে 10টার ভেতরে 5টা প্রশ্নের উত্তর দাও। যেহেতু সময় পর্যাপ্ত পেয়েছে আর দেখে দেখে লিখছে, এই জন্য 5টার ভেতরে 8টা প্রশ্নের উত্তর লিখে ফেলেছে, খাতা জমা দিয়ে দিয়েছে। পরীক্ষার রেজাল্ট যখন বের হচ্ছে তখন ও 100-র ভেতরে পেয়েছে 102। লোকজন জিজ্ঞাসা করছে, স্যার ও যত ভালো ছাত্র হোক, খুব বেশি হলেও না 100 ভেতরে 100 পাবে, তো 102 পেল কি করে? 4 বছর ছেলে পাই, আমি করবো কি?
আমি খাতা দেখতে গিয়ে দেখলাম যে দাড়ি কমা ফুল স্টপ কোনো ভুল নেই। আর আমি তো জানি যে ও ছাত্র কেমন, ওর দ্বারা তো এভাবে লেখা সম্ভব না। আমি জানি কিভাবে লিখেছে। আমি তো প্রতিটি প্রশ্নে 10 মার্ক করে দেব, শেষে দিতে দিতে দেখি 102 হয়ে গেছে। আমি করব কি? এখন আমার মনে হচ্ছে রেজাল্ট হাতে পাওয়ার পর ওর মা বাবা খুশি, ওর বউ খুশি, ওর প্রেমিকা খুশি, ওর ভাই ভাগ্যর খুশি, তামাম দুনিয়ার মানুষ সবাই যদি বলে ওই লোকটা সফল, 100-র ভেতরে 102 পেয়েছে, আমার মনে হয় বিবেক যাদের আছে তারা বলবে না ও বিফল। কথা বলে না কেন? কারণ কইরেছে কি? আর একজন পরীক্ষা দিচ্ছে, ওই যে উনি মনে করেন পরীক্ষায় লিখছে, পরীক্ষায় শুধুমাত্র নাম আর রোল নাম্বার লিখে, সাদা খাতা, কিচ্ছু লিখে নাই। আর ভাস করে স্যারকে বলছে এই নেন। স্যার খাতা দেখে বলছে কিছুই তো লেখা নেই। স্যার লেখা নেই তাতে কি? আপনি আমার মাজার দিকে তাকান। মাজার দিকে তাকিয়ে দেখছে কি? বলেন বলেন। মাল। ও দেখে স্যার বলছে ঠিক আছে বাবা, তোর লেখা লাগবে না, তুই বাড়ি চলে যা, তুই নাম্বার যা চাস তাই হবে। স্যার যেদিন রেজাল্ট বের হবে, ও পরীক্ষায় পাশ করেছে না, 100-র ভেতরে কমপক্ষে 90 পেয়েছে। লোকজন বলছে কি গো, এ তো কোনোদিন ক্লাসেও যায় না ভালো, শুধু উল্টাপাল্টা কাজে থাকে, এ তো ফেল করার কথা। 100-র ভেতরে 90 পালো কি করে? স্যার বলছে ও ছেলে পায়, ও নিজের জন্য না, মালের জন্য। এখন তামাম দুনিয়ার মানুষ যদি ওরে মারহাবা দেয়, বাহবা দেয়, সফল বলে, বলেন তো কি সফল না বিফল? আরো জোরে বলেন। এই লোকটাও পরীক্ষা দিয়েছে, হাজী সাহেব আবু বকর মোল্লা। পরীক্ষা দেওয়ার সময় কারো সাথে দেখে লেখে না, কাউকে দেখায়ও না, যতটুকু যোগ্যতা আছে ততটুকু লেখছে, নকলও করে না। পরীক্ষা খাতা জমা দিয়ে যেদিন রেজাল্ট হবে, উনি রেজাল্ট পেয়েছে মাত্র 100-র ভেতরে 33। কত? ওর মা বাবা নারাজ, ওর ভাই ভাগ্যর নারাজ, সবাই নারাজ হয়ে যে কি করলি, এতদিন পর্যন্ত তোরে পড়ালাম, ও কিছু না করে 100-র ভেতরে 90 পায়। আর ও কি পড়া পড়িছে, 100-র ভেতরে 102 পায়, আর তুই মাত্র 33। তোর জীবন বিফল, ব্যর্থ। ফরিদপুরবাসী, তামাম পৃথিবীর মানুষ যদি একে ব্যর্থ বলে, বিবেক থাকলে বলা লাগবে এই সফল। আমি কি বলতে চাই আপনি হয়তো বুঝে ফেলেছেন, নাকি না বোঝার ভান করে আছেন? ফরিদপুরের মানুষ খুব চালাক, এ হা করলে বুঝে ফেলি। আজ যারা এই বাংলাদেশে নির্বাচন না দিয়ে 153টা সিট ঘোষণা দিয়ে দেয়, 100-র ভেতরে 153 পেয়েছে, ওকে সফল না বিফল বলেন? আবারও যদি কেউ এই কাজ করতে চান, আপনিও সফল না বিফল? ওনার মতো 33 পান, তাও সফল হবেন। কারো কাছে দেখে লিখবেন না, নকল করবেন না, কাউকে দেখাবেনও না। আমরা এরকম বাংলাদেশ চাই। কথার অর্থ না বুঝলে আমি আবার রিপিট করব, বুঝেছেন কিনা বলেন? কারা কারা বুঝেছেন দেখে? দেখেন তো, হাত তোলেনি কে? এই যে একজন ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, ওয়াজ সাকসেস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত শুধু আমাদের নিজেদের জীবন না, আমাদের পরবর্তী প্রজন্ম আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলছি। আর 54 বছর হয়ে গেল দেশটা দাঁড়াতে পারে না। যারা বলতো যে আমাদের 4 আনা দুর্নীতি নেই, তাদের 332 ভরি 832 ভরি সোনা পাওয়া যাচ্ছে তাদের নামে। কি আশ্চর্য বিষয় গো! এত সাফাই গাইতে নিজের নামে, আর এত বড় দুর্নীতি মানুষ করে। একটা মানুষের স্বর্ণ লাগে কয় ভরি? আমি তো এখান থেকে এখন আশ্চর্য হয় যে এই দেশের যে মার্কিং মিলিয়ন বিলিয়ন ডলার,
আমাদের ঋণ ছিল, এখন ঋণ আছে 99.3 বিলিয়ন মার্কিন ডলার। এই 15.5 বছরে শুধু পাচার হয়ে গেছে এই দেশ থেকে 94.5 বিলিয়ন মার্কিন ডলার। এই টাকাগুলো যদি পাচার না হয়ে দেশেই যদি বিভিন্ন যুবকদের কর্মসংস্থান তৈরি করে দিত, এই দেশটাতে এখন বিশ্বের মানুষেরা ব্যবসা করার জন্য মুখিয়েছিল। আপনি চীনে যান, তুরস্কে যান, এরা সব মুখিয়ে আছে যে বাংলাদেশে আমরা ব্যবসা করব, কিন্তু এত ঋণ থাকলে তারা জীবনে রাজি হবে? এত টাকা পাচার না করে যদি রেখে দিতেন, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হতো, আর আপনাকেও পালানো লাগতো না, আপনি মরণ পর্যন্ত চেয়ারে বসে থাকতে পারতেন। জীবনের ক্ষতি হয়ে গেছে আমাদের। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কেউ নেই যে ক্ষতির ভেতরে নেই। ইন্নাল ইনসানা, ইনসানের আগে আলিফ লাম। পৃথিবীর সব মানুষ ক্ষতির ভেতরে, সব এরকম খুসরুন, লাভও নেই, পুঁজিও নেই, নামও গেছে, সালাও গেছে এদের। সব মানুষের জীবন যেহেতু এরকম, আমি আল্লাহ বলছি এই মহা ক্ষতি থেকে যদি কেউ বাঁচতে চান, দুনিয়ায় 4টা কাজ করা লাগবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনতে পারবে আল্লাহর প্রতি। এদিকে তাকান, প্রশ্ন আসতে পারে আমার ঈমান আছে। আরে ভাই, এরকম ঈমান আবু জেহেলেরও ছিল। ওই জামানায় আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়েছেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন যে আসমান আর জমিন কে বানিয়েছে, আবু জেহেল বলছিল লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলতো, কেন? আল্লাহ বানিয়েছে। তার মানে আল্লাহ একজন আছে। আবু জেহেল বিশ্বাস করতো না করতো না? করতো। এমনকি কোরআন শরীফ আল্লাহর কিতাব, তাও ঘোষণা দিয়েছিল। আখনাস ইবনে শুরাইক, এই লোকটা ওর কর্মী ছিল। গোপন একটা ঘরে একদিন জিজ্ঞাসা করছে, নেতা মোহাম্মদ যে কথা বলে আসলে কথাগুলো কি ঠিক? আবু জেহেল বলছে, আশপাশে কেউ নেই তো। বলছে না, ওই দিন বলেছিল যে ও যা বলে সব সত্য কথা। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা আপনি কি বললেন? সব যদি সত্য হয় তাহলে আপনি মানেন না কেন? আবু জেহেল বলছে, এই কারণেই তো তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি সবই মেনে নেই, আমার চেয়ার থাকে। আজ বাংলাদেশে বহু আবু জেহেল আছে জেনে শুনে দিনের বিরোধিতা করছে। ও কিন্তু জানে যে এরা সঠিক, এদের ভেতর দুর্নীতি নেই, এদের ভেতরে চাঁদাবাজ নেই, চরিত্রহীন মানুষ নেই, তারপরও বিরোধিতা করে আবু জেহেলের কায়দায়। সঠিক মানে 100% সঠিক। ওকে জানে না, জানার পরও বিরোধিতা করছে কেন? কারণ আবু জেহেলও জানার শোনার পরে বিরোধিতা করত। এই জন্য তার কি লাভ হয়েছে না লস হয়েছে? কত বড় লস হয়েছে। তার নাম ছিল আবুল হাকাম, হয়ে গেছে আবু জেহেল। বুদ্ধির পিতা ছিল, হয়ে গেছে মূর্খের পিতা। কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম শুনবে আর শুধু বরদোয়া দেবে। আমি কি বলছিলাম, আবু জেহেলও কিন্তু বলতো আল্লাহ একজন আছে। বদরের ময়দানেও যেদিন যাবে, সেদিন কাবার গিলাফ ধরে কাঁদছিল, ডাক দিয়ে বলেছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি আজকে মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্যে। বদরের ময়দানে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। ছিল? বলেন বলেন। সত্যের পক্ষে যে ছিল আল্লাহ তার বিজয় দিয়েছে, তার মানে ওর দোয়াও কবুল হয়ে গেছে। আজ আপনারা দোয়া করতে যে অনেকের দোয়া উল্টিয়ে যাচ্ছে, এই জন্য বুঝে শুনে দোয়া করেন। সামসামি করার, তেল মারার একটা লিমিট থাকে। এতদিন আমরা সংসদে দেখতাম মমতাজ তেল দিত আর এক মহিলা লাফাইতো। এখন অনেকে আবার নতুন কায়দায় তেল, সব যদি তেল এভাবে দিয়ে দেন, আমরা রান্না করব কি আর গায়ে দেব কি? তেল মারা বন্ধ করেন। এই তেল দেওয়া অভ্যাস যেই দলের ভেতরে, ওই দল টিকবে না, ওই দল নষ্ট হয়ে যাবে।
ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন বহু মানুষ এমন আছে, আল্লাহ একজন আছে, কিয়ামত হবে এটা বিশ্বাস করে, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। তাহলে কথাটা কেমন হয়ে যাচ্ছে? একজন বলছে আল্লাহ একজন আছে আমি মানি, কিয়ামত হবে তাও বিশ্বাস করি, আল্লাহ বলছেন ও কিন্তু ঈমানদার না, মুমিন না। কারণ এটা তার মুখের কথা, ওটা ওর মনের কথা না। আজ আবুল সরকার নামে এক নাস্তিক, এক বাউল নামে ফাউল। এই যে বাউল এই শব্দটা এসেছে বোল থেকে, বাওয়ালাম। বোল মানে প্রসাব, বোল মানে কি? এই প্রসাব খায় যারা, পায়খানা খায় যারা, নাপাক জিনিস খায় যারা, তারাই দেখবেন বাউল। আপনি দেখেন সারা দেশে বাউলদের চরিত্র ঠিক এরকমই, ওদের ইতিহাসগুলো পড়েন। কারণ আমি তো বাউলের এলাকার লোক, কুষ্টিয়া। লালন, লালন কি ছিল? বাউল। বাউল শব্দটা বোল থেকে, বোল মানে প্রসাব, ও প্রসাব খাওয়া যায়। কথাবার্তারা তখন আর হিসাব থাকে না। কোথায় আঘাত দিয়েছে এই বাবুল নামে এই ভণ্ড নাস্তিক? আল্লাহ পাক পর্যন্ত আল্লাহর অস্তিত্বে আঘাত দিয়েছে। যদি এই দেশে সত্যি আল্লাহর আইন থাকতো এতক্ষণ ওর ফাঁসি হয়ে যেত। কিন্তু কত হারামি খারাপি লোক আজ তারে নিয়ে রাজনীতি করছে এই দেশে। কেউ বলছে বাউলদের গায়ে হাত দেওয়া মানে বাঙালি সংস্কৃতির গায়ে হাত দেওয়ার শামিল। ও যে আল্লাহর গায়ে হাত দিয়েছে টের পাচ্ছেন আপনি? কি বলেছে ওরকম নিকৃষ্ট কথা আল্লাহর শানে বলা। মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ওই সেই প্রথম যুগে একবার বলেছিল, ওই যে ঢাকার একটা ভাষা আছে হালা, যারে দেখে তারে হালা বলে। হালা মানে কি? ছেলে, ছেলেরে হালা বলে, বাপরেও হালা বলে। তো উনি একটা উদাহরণ দিতে গিয়ে মুখ ফসকে ওনার বেরিয়ে গেছে হালা। আল্লাহর নামে শব্দটা যায় না। সারা বাংলাদেশ থেকে তার নামে কত রকমের বদনাম। আমি ওই দিন বলেছিলাম যে না, স্লিপ অফ টান হয়ে গেছে, তারপর এই শব্দটা আল্লাহর ক্ষেত্রে মানায় না। উনি ভুলও স্বীকার করেছিলেন। এই লোকটা ভুল স্বীকার করা না, কোর্টে দাঁড়িয়ে নিজের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। আর তার পক্ষে যারা যারা আছে আপনি দেখেন তার পক্ষে কারা দাঁড়িয়েছে? ফজল পাগলা। এইরকম পাগল ছাগলের পক্ষে দাঁড়িয়েছে। আপনি যে দলের নামই নেন না কেন, আল্লাহর বিরুদ্ধে গেলে ওই দল না, আমার মা বাবাকেও আমি মানি না। এই কথা বলেন না কেন? আপনি একজন বলছেন আল্লাহ আছে, কিয়ামত হবে, অথচ আল্লাহর ভাষায় আপনি মুমিন না। কথাটা একেবারে উল্টিয়ে যাচ্ছে। আসলে আমাদের মনের খবর, যেহেতু আল্লাহ কথাগুলো মানুষ এত সুন্দর কথা বলতে পারে। আল্লাহ বলেন তগুত ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করো, জীবনেও এ ছিড়বে না। এমন একটা মজবুত রশি জীবনেও ছিঁড়ে পড়ে যাবে না। তগুত ছেড়ে না দিয়ে যদি ইমানের দাবি করে, কোনো কিছু আসলেই তোমার ইমান ছিঁড়ে যাবে। আজ বাংলাদেশে বহু আলেম দেখছি খালি একটা চেয়ার পাওয়ার জন্য ইমান বিক্রি করে ফেলছে। এক কথা বলা লাগবে, আমাকে বানিয়ে বলছি। আপনি বাস্তবে দেখেন, শুধু একটু চেয়ার পাওয়ার জন্য, অথচ আমার সাথে জেলখানা ছিল, তখন সব কথা উল্টিয়ে বলতো। এখন একটা পদ, একটা চেয়ারের জন্য মানুষ দুনিয়া আখেরাত সব বিক্রি করে পাগল হয়ে গেছে। নিজেদের ভেতরে আমি জেলখানায়। জামাতের সেক্রেটারি জেনারেল যিনি এখন আছেন দায়িত্বে, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই লোকটাকে আমি একদিন ডাক দিলাম জেলখানায়। ওনাদের বিল্ডিং সামনে আমাদেরটা এই প্রথমে এই যে এখন যে লোকটা ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামীকে ভোট দেওয়া যায় নেই, লাঠি ভর দিয়ে যারা ফতোয়াবাজি করছে যে অমক আকীদা ভালো না খারাপ, এই সব লোকগুলো সব এক জায়গায় বসে বসে মিটিং করতো আমার সামনে। আমি নিজে তাদেরকে ডাক দিয়ে, মাওলানা রফিকুল ইসলাম খান, আমি নাম ধরে বলছি, এটা রেকর্ড হচ্ছে, ওদের কানেও যাবে, আতাউল্লাহ আমিন ভাই, মাওলানা মামুনুল হক,
সাকাত হোসেন রাজি, এই জোনায়েদ আল হাবিব, এ সবগুলো এক জায়গায় বসে বসে মিটিং করছে। কেন? তখন আকীদা খারাপ ছিল না, তখন তাদেরকে সাপোর্ট করা হারাম ছিল না। এখন কি একটা পেয়েছেন যে ফতোয়া পুরাটা উল্টিয়ে দিচ্ছেন। এগুলো সমাজের মানুষ, দেশের মানুষ সব বুঝে ফেলেছে যে আপনারা মুনাফিক। একটা চেয়ার পাওয়ার জন্য আপনারা সব করতে পারেন। সবচাইতে বড় আওয়াজ তোলার দরকার ছিল শাপলার হত্যার বিচারের আগে এ দেশে কিচ্ছু হবে না। আপনার ছেলে তো মারা যায়নি, আপনার মেয়ে তো মারা যায়নি, আপনার ভাই তো মারা যায়নি, এই জন্য কিছু উল্টাপাল্টা আবেগ দেখিয়ে শেষ করে দিয়েছে। নিজেরটা যদি মরতো আপনি টের পেতেন। এই যে 2024 সালে কমপক্ষে সরকারি জরিপে প্রায় 1500-র উপরে, সরকারি জরিপ বাদ দিয়ে আপনি জরিপগুলো দেখেন ইন্টারন্যাশনাল, 2732 জন মানুষ মারা গেছে। যাদের মরেছে তারা জানে। আবু সাইদের বাবা, শহীদ আবু সাইদের বাবা আজকে বলছিল, দেখলাম যে আমার ছেলেটা মারা গেছে, আমার দুঃখ লাগে যে দুনিয়ায় সবাই আছে কিন্তু আমার ছেলেটা নেই, আমার কষ্ট হয়। কিন্তু আমি সান্ত্বনা পাই তখন যে আমার ছেলের বিনিময় হলেও এদেশের ইসলাম মুক্ত হয়েছে। অনেক আলেম ওলামা জেলে ছিল, তারা জেল থেকে অন্তত বের হয়েছে, এটাই আমার জীবনের সান্ত্বনা। আপনারটা যদি মরিত আবু সাইদের মতো, মুগ্ধর মতো, আপনি এখন শুধু চেয়ারের জন্য পাগল হইতেন না। এই জন্য তাগুত ছেড়ে না দিয়ে কেউ যদি ইমানের দাবি করে, ওর জুব্বা থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, লাঠি থাকতে পারে, ওর টাটকা নির্ভেজাল মুনাফিক। আল্লাহ বলেন তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করবি। তাগুত কি? তাগুতের 4টা অর্থ পেয়েছি। 1 নম্বরে আল্লাহর আইন যে মানে না এবং অন্য কেউ মানবে, মানতেও দেয় না, এরকম তাগুত বাংলাদেশে ছিল না। এক কথা বলা লাগবে, এখন নেই। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, যার নামে ইসলামী লেখা আছে, সেখানে পর্যন্ত নর্তকী দিয়ে নাচানো হচ্ছে বর্ষপূর্তি উদযাপনের জন্য। আর যেগুলো ইসলাম লেখা নেই সেখানে কি হচ্ছে আল্লাহ রাসূল ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি ভুল না বুঝে নিজের বিবেকটা কাজে লাগান। আমি আমার ইমান থেকে বলছি, বাংলাদেশে যারা এই তাগুত ছেড়ে দিয়ে ইমান আনবে তাদেরকে আপনি জীবনেও টলাতে পারবেন না। আর যারা তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করবে, কথার কথা বলবো যে কলা কইলুম মিনহা, যে কথার কথা এটা, আপনি যে কোনো সময় পাল্টিয়ে যেতে পারেন, যে কোনো সময় আপনি মুনাফিক হয়ে যেতে পারেন। এই জন্য ইমান আনা লাগবে তাগুত সহকারে, না তাগুত ছেড়ে দিয়ে। আপনি জীবনী পড়েন, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, প্রতিটি নবী এই দাওয়াত তার কওমের কাছে দিয়েছে, জাতির কাছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ দুনিয়ার প্রতিটি জাতির কাছে রাসূল পাঠিয়েছি। প্রতিটি রাসূল তাদের জাতির কাছে বলেছে আল্লাহর ইবাদত করো আর তাগুত ছেড়ে দাও। ও আমার জাতির লোকেরা, ফরিদপুরবাসী, ইমান আনতে হলে, এই মহা ক্ষতি থেকে বাঁচতে হলে, ইমানের দাবি করতে হলে তাগুত ছেড়ে ইমান আনা লাগবে। এটা যদি একজনও হয় তাও ভালো। বলেন বলেন, আমিলুস সালিহাত, ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে। বাংলাদেশে কোন ভালো কাজে আঞ্জাম দেওয়া সহজ বলেন তো? এই 15 বছর এরকম অনুষ্ঠান করতে হলেও মনে হয় অনুমতি নেওয়া লাগতো। বলেন বলেন। এ বাংলাদেশে এখন এমন পরিবেশ কায়েম হতে যাচ্ছে, যদি ইসলাম না আসে আবার কিন্তু ওই সিস্টেম ফিরে আসবে। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে কোরআনের অনুষ্ঠানে। ওইটা আবার ফেরত যেতে চান, অথবা সাউবিল হক, যদি মহা ক্ষতি থেকে বাঁচতে চান হকের দাওয়াত দেন। এই পৃথিবীতে হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে রাসূল। সুতরাং তাদের কথাগুলো মানুষকে শোনান, তাদের দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াত আমরা মানি না। অথবা সাউবি সবরি, হ্যাঁ, বিপদ আপদ আসবে হকের দাওয়াত দিতে গেলে, ধৈর্য ধারণ করে টিকে থাকা লাগবে। এই 4টা গুণ যারা দুনিয়ায় অর্জন করতে পারবে, আল্লাহ বলেন এই মহা ক্ষতি থেকে তারা বেঁচে থাকবে।
আর যাদের এই গুণগুলো নেই আপনি নিজে মিলান আপনার আছে কিনা, না থাকলে আপনি ক্ষতির ভেতরে পড়ে আছেন। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন। আল্লামা সাঈদীর সাথে কিছু